السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا أبي القاسم المصطفى محمد. اللهم صل على محمد وعلى محمد وعلى أهل بيت الطيبين الطاهرين المعصومين سيما بقية الله في الأرضين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. در ادامه بحث اخلاقی دعای هشتم صحیفه سجادیه به این عبارت رسیدیم که امام می‌فرمایند اللهم انی اعوذ بک من سوء الولایة لمن تحت ایدینا. خدایا من به تو پناه میبرم از این که سوء مدیریت داشته باشم، بد سرپرستی بکنم کسانی را که زیر دست من هستند. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আমরা নৈতিকতার যে দোয়াটি সেই সাইফে সাজ্জাদিয়ার ৮ নম্বর দোয়াটা আমরা পাঠ করছিলাম, আমরা আলোচনা করছিলাম। সে আলোচনার করতে যেয়ে আমরা এক পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম বলছেন যে হে রাব্বুল আলামিন, আমি আপনার কাছে এই মর্মে আশ্রয় প্রার্থনা করছি যে আমার আন্ডারে আমার অধীনস্থ যে কর্মচারী কর্মকর্তাগণ রয়েছে তাদের ব্যাপারে আমি সুধারণা রাখি না, কিন্তু তাদের উপরে আমি কর্তৃত্ব করতে চাই। همونطوری که در واقع مدیریت و سرپرستی خوب باعث خیر و وفاق و سودرسانی به دیگران میشه، مدیریت بد هم باعث ضرر و آسیب به دیگران میشه. বলছে যে ব্যবস্থাপনা ভালো এবং খারাপ ব্যবস্থাপনা আমাদের সামনে উপনীত। ভালো ব্যবস্থাপনা যেরকম মানুষদেরকে সুফল বয়ে নিয়ে আসে, তদ্রূপ খারাপ ব্যবস্থাপনাও মানুষদেরকে ক্ষতির সম্মুখীন করে থাকে। کسانی که زیر نظر ما قرار میگیرن به چه هدفی اصلا زیر نظر ما قرار میگیرن؟ যারা আমাদের অধীনস্থ হয়ে কাজ করে তারা আসলে কোন উদ্দেশ্য নিয়ে আমাদের অধীনস্থ হয়ে থাকে? برای اینکه خیری بهشون برسه. তাদের উদ্দেশ্য তো এটাই যে আমাদের অধীনস্থ হওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা তাদের জন্য কিছু ভালো কিছু করব, আমাদের কাছ থেকে ভালো কিছু তারা পাবে। از چشم امید به ما دارن. তাহলে আমাদের উপরে তারা ভরসা রাখে, আশা রাখে। ما با سوء مدیریت چشم امیدشون رو ناامید میکنیم، کور میکنیم. কিন্তু আমরা খারাপ ব্যবস্থাপনার মাধ্যমে তাদের যে সেই আশা আকাঙ্ক্ষা, তাদের যে চাওয়া পাওয়াগুলোকে আমরা অন্ধত্বে পরিণত করে থাকি, তাদেরকে নিরাশা করে থাকি। در واقع اونها به ما تکیه کردند، به ما اعتماد کردند. ما باید پاسخ اعتماد و اطمینان اونها رو به نحو احسن بیان کنیم، ارائه کنیم. প্রকৃতপক্ষে তারা আমাদের উপর একটি ভরসা করেছে, তারা আমাদের কাছে আশ্রয় নিয়েছে, তারা আমাদের কাছে কিছু দাবি, তাদের চাওয়া পাওয়াগুলো আমাদের উপরে তারা কাছ থেকে তারা পেতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের এই সাড়া জাগানো একটা আশা জাগানো আচরণ তাদের সামনে আমরা করব, এমনটা করব না যে তাদের এই আশায় নিরাশায় পরিণত হয়ে যায়। শব্দ বলছে নাকি খুব আসতে যাচ্ছে। صدای شما ضعیفه. বলছে যে আমার সব আওয়াজ নাকি যাচ্ছে না, দেখো তুমি তোমরা। কোনটায় প্রবলেম, কোনটায়? حاجی حالا بله. خب پس در واقع ما همینطوری که نسبت به بالادست خودمون احساس مسئولیت میکنیم،
نسبت به پایین دست خودمون هم باید احساس مسئولیت بکنیم. তাই আমাদের এরকমটা ভাবে চলা উচিত যে আমরা যেরকম আমাদের উচ্চপদস্থ যে কর্মকর্তাগণ আমাদের মাথার উপরে রয়েছে তাদের ব্যাপারে যেরকম আমরা কাজ বুঝে দেওয়ার যে দায়িত্ব পালন করে থাকি, ছোট আমাদের নিচে যারা অধীনস্থ রয়েছে তাদের ব্যাপারেও আমরা তদ্রূপ তাদের সে আশায় যেন গুড়ে বালি না হয় সেরকম ভাবে তাদের সাথে যেন আমরা আচরণ করি। دیدید بعضیا در واقع برای اینکه پست و مسئولیت خودشون از دست ندن نسبت به بالا دست خودشون خیلی مواظبت میکنن. বলছে যে আমরা দেখে থাকি নিচু পোস্টে যারা চাকরি করে বা কাজ করে তারা সাধারণত উপর পোস্টের যারা বস আছে তাদেরকে খুব খেদমত করে যাতে করে তার কাজটা যেন হাতছাড়া না হয়ে যায়। اما نسبت به پایین دست تعاملی احساس نمیکنن. কিন্তু ওই ব্যক্তির আন্ডারে যারা কাজ করে তাদের ব্যাপারে তারা কিন্তু এই আচরণটা করে থাকে না। در واقع مسئولیت خودشون انجام نمیدن، وظیفه خودشون انجام نمیدن. প্রকৃতপক্ষে যে তারা তাদের যে প্রকৃত দায়িত্ব সেটা তারা আঞ্জাম দেয় না و حقوق دیگران رو رعایت نمیکنن. এবং অন্যের যে অধিকার, অন্যের যে আমাদের কাছে যে অধিকারটা তাদের আছে সেই অধিকারটা তারা পূরণ করে না। بعضی رو به مسئولیت، ریاست و مدیریت به عنوان یک در واقع ترمه نگاه میکنند، یک فرصت طلبی. অনেকেই আমরা যে এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ পোস্টগুলো যে আমি ব্যবস্থাপক হব বা আমি ব্যবস্থাপকের ধারের কাছে কোনো পোস্টে থাকবো এগুলোকে সুবিধা অর্জন করার কল্পে তারা চিহ্নিত করে থাকে। তারা মনে করে যে এটা আমাদের জন্য খুব একটা দারুণ ব্যাপার, দারুণ জিনিস যে আমরা ওইখানে পৌঁছাতে পারলে আমার সমস্ত। در حالی که در فرهنگ اسلامی مدیریت، ریاست و سرپرستی دیگران در واقع یک امانت هست، نه به عنوان یک تقمه، یک فرصت برای اینکه انسان مثلا منافع شخصی خودش رو تأمین بکنه. কিন্তু আমাদের ইসলামী পরিভাষায় বা ইসলামী শিক্ষায় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই যে কোনো কারোর উপরে যদি ব্যবস্থাপনার দায়িত্ব অর্পিত হয় এটা খেদমত করার নিমিত্তে, যে অন্যদেরকে আমি যেন খেদমত করতে পারি সেই নিমিত্তে এটা নেওয়ার জন্য বলা হয়েছে, এই দায়িত্ব হাতে নেওয়ার কথা বলা হয়েছে। এরকমটা না যে এই দায়িত্বটা আমি হাতে পেলেই আমি আমার সমস্ত স্বার্থ চরিতার্থ করব, এমনটা যেন না হয়। حضرت علی علیه السلام فرمایند که به یکی از در واقع کارگزاران خودشون که از مسئولیت سوء استفاده کرده بود و به عنوان منافع شخصی خودش بود میفرمایند که ان عملک لیس لک بتهمه بل فی امورک امانه. این ریاستی که من به تو دادم، این مسئولیت و مدیریتی که از جانب من تو داری، این یک تهمه نیست برای تو، بلکه این یک امانتی است که برگردن تو رو هست و باید اون رو به نحو احسن حفظ بکنید. چون ما در امانتداری باید واقعا حافظ باشیم. আমরা দেখতে পাই যে মৌলা আলী আলাইহিস সালামের একটি আচরণ থেকে তার একজন যে সাথী সঙ্গী ছিল, উনি তার একজন সাথী সঙ্গীকে একটি দায়িত্বপ্রাপ্ত কাজে ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত করলো, কিন্তু সেই ব্যবস্থাপনার দায়িত্বে সে অপরগতা দেখানোর কারণে তার অধীনস্থদেরকে সাথে সে ভালো আচরণ না করার কারণে মৌলা আলী আলাইহিস সালাম তাকে এই কথাটা বললো যে এই যে তোমাকে ব্যবস্থাপনার দায়িত্বটা দিয়েছি, এই ব্যবস্থাপনার দায়িত্বটার অর্থ এরকম না যে তুমি এটাকে তোমার স্বার্থ চরিতার্থ করার জন্য তুমি এটাকে ব্যবহার করবে, বরং এটা তোমার উপরে একটা আমানত স্বরূপ দেওয়া হয়েছে, তুমি এই আমানতের পরিপূর্ণ ভাবে পরিপালন করবে। شما وقتی که مثلا رفیقتون میخواد بره مسافرت، درست؟ بعد یک شیء گران قیمتی داره، شیء ارزشمندی داره، این رو به شما امانت میده، بگین مواظبتش بکن تا من بیام، صلاح نیست با خودم ببرم. شما نسبت به این چه موضعی دارید؟ বলছে যে ধরো তোমাদের একজন বন্ধু মুসাফিরাতে যাচ্ছে,
সে মুসাফিরাতে সফর করার নিমিত্তে তার কাছে একটা খুব দামি বস্তু রয়েছে, সেটা সে সাথে না নিয়ে যে তোমার কাছে আমানত হিসেবে রেখে গেল এবং বলল যে তুমি এটা আমানত হিসেবে তোমার কাছে থাকুক, আমি সফর থেকে ফিরে এসে তারপরে তোমার কাছ থেকে এটা আমি আবার বুঝে নিব। এই যে বন্ধুটা সফরে গেল, তোমার কাছে এই গুরুত্বপূর্ণ দামি জিনিসটা রেখে গেল, এই দামি জিনিসটাকে তুমি হেফাজত করার জন্য তুমি কি দায়িত্ব পালন করবে? شما اگه بپذیرید یه زیر بار یک مسئولیت رفتید. যদি তুমি এই দায়িত্বটা গ্রহণ করে নাও তার মানে তুমি তার সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছো। خود وقتی بپذیرید دغدغه اون رو دارید، باید حفظش بکنید. আর যদি তুমি এটা গ্রহণ করে নাও তখন তোমার কাছে এটা সম্পূর্ণ তোমার দায়িত্বের ভিতরে চলবে, তোমার এখতিয়ারে থাকবে এবং তুমি চেষ্টা করবে যে ওইটাকে সুন্দরভাবে হেফাজত করতে, چون امانت. কারণ তোমার কাছে এই জিনিসটা আমানত হিসেবে রাখা আছে। اما چنانچه این رو به عنوان امانت شما در اختیار نداشته باشید، یعنی اون به شما امانت داده اما خدای نکرده شما بخواید از این استفاده دیگری بکنید، اون موقع در واقع میشه خیانت در امانت. কিন্তু যদি তুমি এই কাজটাকে, ওই যে গুরুত্বপূর্ণ দামি জিনিসটা তোমার কাছে রেখে গেছে, এই দামি জিনিসটাকে তুমি যদি আমানত হিসেবে না দেখে তুমি যদি তোমার স্বার্থ চরিতার্থ করার জন্য এটা হস্তগত করে থাকো, তাহলে সেক্ষেত্রে হবে এই আমানতের খিয়ানত করা হবে, তুমি সেটাকে পরিপূর্ণভাবে খিয়ানত করলে। خیلی از مدیران خیانت در امانت میکنن. অনেক ব্যবস্থাপক আছে যে তার এইভাবে খিয়ানত করে থাকে, তাকে ওই দায়িত্বটা দেওয়া হয়েছে, ব্যবস্থাপনার দায়িত্বটা দেওয়া হয়েছে আমানত রক্ষা করার জন্য, কিন্তু সে খিয়ানত করে থাকে। حالا یه سال، 2 سال، 3 سال، 5 سال این مسئولیت به تو داده شده و تو باید این رو به عنوان یک امانت در نظر بگیری، یعنی حفظش بکنی، مواظبتش بکنی، به دست فرد دیگر بسپاری بعداً. বলছে কোনো ব্যবস্থাপককে হয়তো 3 বছর 5 বছর একটি দায়িত্ব দেওয়া হলো ব্যবস্থাপনার, এর অর্থ হচ্ছে যে এই 3 বছর 5 বছর তুমি সুন্দরভাবে এই আমানতকে খিয়ানত না করে সুন্দরভাবে ব্যবস্থাপনা করে তুমি এটাকে হেফাজত করবে, যার পরবর্তী যে ব্যবস্থাপক আসবে তার হাতে সুন্দরভাবে তুমি এটাকে অর্পণ করে তুমি বিদায় নিবা। امانت یعنی چی؟ আমানতের অর্থ কি? یعنی مال من نیست. আমানতের অর্থ হচ্ছে তার মানে এই জিনিসটা আমার কাছে আছে কিন্তু আমার নয়। یعنی من نمیتونم توش تصرف کنم. তার মানে আমি কি, এই জিনিসটা আমার কাছে আছে কিন্তু আমার অধিকার নাই এটাকে ব্যবহার করার। صاحبش کسی دیگه است. এর মালিক অন্য কেউ। یه مدت دست منه، بعد میدمش به دیگری. একটা নির্দিষ্ট সময় আমার হাতে এটা আছে, আমার এখতিয়ারে আছে, কিন্তু এই নির্দিষ্ট সময় পরে আমি আবার তার মালিকের কাছে ফিরিয়ে দিব বা যার যে এইটার মালিক তার কাছে বুঝে দিব। خدا به شما فرزند داده. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়ে দান করেন। شما مالک فرزند هستید؟ আমরা আমাদের সেই সন্তানদের মালিক আমরা نه. না, আমরা মালিক নই। همسر داده. আমাদেরকে স্ত্রী দান করেছেন, ان شاء الله بعدا میده. ইনশাআল্লাহ তোমাদেরকে পরে আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। آیا شما مالک همسرتون هستید؟ এটা কি তখন বলা যাবে যে আমরা আমাদের স্ত্রীদের মালিক? আমরা شما امانتدار هستید. আমরা আমানতদার, আমাদের কাছে আমানত রাখা হয়েছে। اون کسانی که احساس مالکیت میکنن ظالم هستن. যদি কেউ এই ক্ষেত্রে কেউ মালিকের দাবিদার হয়ে থাকে যে আমি এদের মালিক, তাহলে নিশ্চয়ই সে একজন জালেম। حاکم میشن بر ملت، احساس میکنن اینجا دیگه مال اونهاست. ببینید چقدر ظلم میکنن. বলছে যে দেশ জাতি গোষ্ঠীর উপরে কেউ দায়িত্বপ্রাপ্ত হয়, সে দায়িত্বপ্রাপ্ত হয়ে মনে করে যে এই টোটালটাই আমার, অন্য কারণ নয়, এটা আমার জন্য সে নিজের করে ব্যবহার করে। چقدر سوء استفاده میکنن. কতটুক সে ওখানে খারাপ কাজ করে থাকে। بعد شما ناچارید به زور از توشون بگیرید. এবং তখন মানুষ বাধ্য হয়ে যায় যে তাদের থেকে জোর করে সেটাকে আবার ছিনিয়ে আনতে হয়। پس ببینید اگه ما نگاهمون رو نسبت به مسئولیت تصحیح بکنیم و درست بکنیم، متوجه میشیم که این مسئولیت امانت در دست ما و چند روزی بیشتر نیست و بعدا باید دیگری تحویل بدیم، پس به نفع اصلا باید اون رو حفظش کنیم. তাহলে আমরা যদি ব্যবস্থাপনার ক্ষেত্রে এই আমাদের দৃষ্টিভঙ্গিটাকে শুধরে নেই যে ব্যবস্থাপনা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যে আমাদের কাছে আমানত স্বরূপ দেওয়া হয়েছে এবং সেটা কয়েক বছরের জন্য আমার কাছে আমানত স্বরূপ আছে এবং কয়েক বছর পরে আমি আবার পরের ব্যক্তির কাছে আমি এটা দিয়ে আমাকে বিদায় নিতে হবে, তাহলে নিশ্চয়ই আমরা এটাকে সুন্দরভাবে হেফাজত করব এবং সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে পরবর্তী জনের কাছে আমরা পৌঁছে দিয়ে আমরা খোদাহাফিজি করব। منظور از مدیریت چه مدیریتی است؟ ব্যবস্থাপনার
অর্থ কি? هر نوع مدیریتی. এখানে ব্যবস্থাপনা বলতে যে কোনো ব্যবস্থাপক বলা যেতে পারে। آقا تو این اتاق شما رو مسئول اتاق میکنن، مدیر شدی. বলছে যে এমনটা হতে পারে যে একটি রুম, একটি ঘর, সেই ঘরের তোমাকে ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হলো যে তোমার এই ব্যবস্থাপনার দায়িত্ব, এই রুমটাকে ব্যবস্থাপনা করবে। همین یک مسئولیتی، یک تعهدی رو به انسان بسپرن، یعنی انسان دارای یک امانتی شده به نام مسئولیت، مدیریت. اینجا باید چیکار بکنه؟ باید مسئولیت شناس باشه، وظیفه شناس باشه. বলছে যে যে কোনো প্রকারেরই একটি দায়িত্বপ্রাপ্ত হলো কেউ, অর্থাৎ একটা ব্যবস্থাপনায় তাকে নিযুক্ত করা হলো, সে যে ব্যবস্থাপনায় হোক না কেন, এই ব্যবস্থাপকের দায়িত্বপ্রাপ্ত হওয়া মাত্রই তখন সে বুঝতে হবে যে আমার কিছু দায়িত্ব এসে পড়েছে এবং আমি সেই দায়িত্বটা সুন্দরভাবে, পরিপূর্ণভাবে সেটাকে রক্ষণাবেক্ষণ করবো এবং সেটাকে হেফাজত করবো। از اون رئیس جمهور گرفته و رهبر یک جامعه گرفته که مدیره، تا یک پدر که در خانواده خودش مدیره. বলছে যে একটি জাতির, একটি দেশের সর্বোচ্চ পর্যায়ের যিনি রয়েছেন সেই রাষ্ট্রপ্রধান বা সর্বোচ্চ পর্যায়ে যিনি রয়েছেন নেতা, সেই ধর্মীয় নেতা থেকে শুরু করে একজন বাড়ির একজন পিতা পর্যন্ত এই দায়িত্ব আমাদের উপরে অর্পিত হয়ে থাকে। خداوند از این امانتداری روز قیامت از ما سوال میکنه که چجوری مثلا تو مسئولیت خودت رو انجام دادی. এই যে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে, ধর্মীয় নেতা থেকে শুরু করে একজন পিতা পর্যন্ত যে দায়িত্ব উপরে, ব্যবস্থাপকের দায়িত্ব আমাদের হাতে অর্পিত হয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাপনার জন্য আমাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করবেন। یکی از مواضعی که عمدتاً انسان لغزش پیدا میکنه اتفاقا همین مدیریت، مثلا مدیریت‌های اجتماعی هستش. সবথেকে গুরুত্বপূর্ণ যে ক্ষেত্রে মানুষ পিছলিয়ে থাকে, পা পিছলিয়ে যায়, সেটা হচ্ছে ব্যবস্থাপনার ক্ষেত্রে। در واقع چه عواملی باعث میشه که انسان وقتی مدیر میشه خیانت در امانت میکنه، مسئولیت شناسی نداره، سوء استفاده میکنه؟ তাহলে আমাদেরকে এখন দেখতে হবে যে কোন কারণগুলো রয়েছে, যে কারণগুলোর কারণে আমরা যখন ব্যবস্থাপনার দায়িত্বে প্রাপ্ত হই তখন আমরা সেই ব্যবস্থাপনার দায়িত্বে এসে আমরা সুন্দরভাবে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করি না, আমরা সেখানে ত্রুটি বিচ্যুতি করে থাকি, সেটাকে অপমানিত, লাঞ্ছিত করে থাকি এবং আমরা আমাদের যে আমানত দেওয়া হয়েছে সেই আমানতের খিয়ানত করে থাকি। একটি কারণ হচ্ছে যে আমরা এই কারণের, এই পদস্খলনের কারণ হচ্ছে যে আমরা নিজেদেরকে খুব গর্বিত বোধ বলে করি। دیدید وقتی آدم مدیر میشه احساس میکنه نسبت به دیگران بالاتر هستش، چون سرپرست اونها هست دیگه। যখন এই অহংকার, অহমিকা, গর্ব আমাদের ভিতরে স্থান নেয়, যে যখন আমি ব্যবস্থাপক হই তখন আমি চিন্তা করি আমি বড় হয়ে গেছি, অন্যরা সবাই আমার কাছে ছোট। از بالا به اونها نگاه میکنه। আমরা তখন উপর থেকে, ওদের উপরে, মাথার উপর থেকে আমরা দেখার চেষ্টা করি। یک نوع غرور پیدا میکنه। এক ধরনের অহংকার, অহমিকা তৈরি হয়ে যায় আমাদের ভিতরে। لذا آدم باید مواظبت بکنه اگه تو جامعه میخواد مدیر بشه، مبادا احساس بکنه که یک ویژگی خاصی پیدا کرده، یک برتری بر اونها پیدا کرده। তাহলে আমাদের দেখা উচিত যখন আমরা সমাজে কোনো দায়িত্বপ্রাপ্ত হই, কোনো ব্যবস্থাপকের পর্যায়ে আমরা উন্নীত হয়ে যাই, তখন আমাদের দেখা উচিত যে আমরা যেন কখনোই অন্যদেরকে আমার থেকে ছোট, নিচ, হীন এরকমটা মনে না করি এবং আমি অন্যদের থেকে আমি অনেক উৎকৃষ্ট এবং বড় হয়ে গেছি, এটা যেন আমার ভিতরে স্থান না পায়। حضرت علی علیه السلام میفرمایند آفت الرئاسه الفخر، فخر و بزرگ بینی و بزرگ اندیشی، در واقع خود رو بزرگ دانستن، این آفت ریاسته، ریاست رو خراب میکنه، ریاست رو از بین میبره। মৌলা আলী আলাইহিস সালাম তাই বলছেন, যখন একজন ব্যক্তি কোনো দায়িত্বপ্রাপ্ত হলো, কোনো ব্যবস্থাপকের পর্যায়ে পৌঁছে গেল, ব্যবস্থাপনার পদে বসে গেল, তখন এটার খারাপ, এটার ক্ষতির দিক হচ্ছে ওই একটি, সেটা হচ্ছে নিজেকে গর্বিত বোধ মনে করা, নিজেকে অহংকার, অহমিকায় পৌঁছে নেওয়া যায় যে আমি সবার থেকে বড় হয়ে গেছি, সবাই আমার কাছে ছোট হয়ে গেছে, আমি বড়, অন্যরা সব ছোট। এই যে অন্যদেরকে নিজেকে মহৎ, সব থেকে উৎকৃষ্ট এবং অন্যদেরকে নিকৃষ্ট মনে করাটাই হচ্ছে তার প্রথম মানে এটার ক্ষতির কারণ। دومین عاملی که باعث در واقع خیانت در امانت میشه و ریاست رو فاسد میکنه، از بین میبره و خراب میکنه، کم حوصلگی و بی‌صبری نسبت به کسانی که زیر دست ما هستن। বলছে যে দ্বিতীয় যে
কারণটি আমাদের সামনে উপবিষ্ট, যে আমাদেরকে এই ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে ক্ষতির সম্মুখীন করে থাকে। সেটা হচ্ছে যে আমার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আমি কোনো সুযোগই দেই না, কোনো সময়ই দেই না, তাদের কথা শুনতেই চাই না, আমি সব বলবো, তাদের কোনো কথা থাকবে না, এমন। এটা হচ্ছে আরেকটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক যা আমাদেরকে ক্ষতির কারণ হয়ে থাকে। سماحت بزرگواری نداشته باشه نسبت به فرزندان خودش و برای هر خطایی اونها رو تنبیه بکنه و در واقع اونها رو مورد آزار و اذیت قرار بده، این ارتباطاتش با بچه‌هاش از بین میره، خراب میشه و هم میخوره. বলছে যে একটি পরিবারের পিতা সে যদি তার পরিবারের লোকজনদের ব্যাপারে, তার সন্তানদের ব্যাপারে বা পরিবারে যারা রয়েছে সদস্যদের ব্যাপারে খুব নমনীয়তা, কোমল এবং খুব সহনশীলতা, এরকম একটা চরিত্রের অবতীর্ণ না হয়, সবসময় যদি তাদের কথায় রুক্ষ ভাব এবং তাদের কথায় যদি কোনো অবস্থান না দেওয়া, তাদের কথা শুনতে না চাওয়া, তাদেরকে অগ্রাহ্য করা, এরকম যদি একটা অবস্থা থাকে, ছোট নীচ হীন এরকম ভাবে যদি তার আচরণে প্রকাশ পায়, তাহলে ওই পরিবারে ওই বাবার কোনো মর্যাদাই আর অক্ষুণ্ণ থাকবে না। مدیر باید نسبت به کسانی که باشون کار میکنه و زیر دست اونها هست یک حالت سماحت و بزرگواری داشته باشه. সবসময় একজন মুদির, একজন ব্যবস্থাপক অবশ্যই তার অধীনস্থদের সাথে এমন একটা সুসম্পর্ক, এমন একটা হৃদয়ঙ্গম, এমন একটা ভ্রাতৃত্ববোধ, এমন একটা সহনীয় পর্যায়ে তাদের সাথে সম্পর্ক স্থাপন করবে, যাতে করে তার ব্যক্তিত্বটা তাদের উপরে অবস্থান করে। ماشین نیستن که ازشون توقع داشته باشه یه نظم ماشینی داشته باشن। আমার অধীনস্থ কর্মচারী কর্মকর্তারা তো এরকমটা না যে একটা রোবট বা একটা মেশিনের মতন, যে তাদের কাছ থেকে আমরা একটা রোবট বা মেশিনের মতন কাজ আশা করব, তাদেরকে সেইভাবে চালু করে দিব এবং তারা সেইভাবে আমাদের কাছে কাজ করবে। অবশ্যই উচিত হবে একজন ব্যবস্থাপকের পক্ষ থেকে অধীনস্থ কর্মকর্তাদের, কর্মচারীদেরকে সুযোগ প্রদান করা, যদি ভুল করে থাকে তাদেরকে শুধরে নেওয়ার, তাদেরকে সংশোধন হওয়ার সুযোগটা দিতে হবে। و اگر چنانچه باید تنبیه هم بکنه، حداقل در واقع بار اول دوم تنبیه نکنه، فوقش بار سوم تنبیه کنه। আর যদি এমনটাই হয় যে তার অধীনস্থদের কোনো সাজা দিতেই হবে, তাহলে প্রথমবারেই নয়, দ্বিতীয়বারেই নয়, অন্তত প্রথমবার দ্বিতীয়বার তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিয়ে অন্তত তৃতীয়বারে যে যেন তাদেরকে সাজা প্রদান করে। না বর اساس انتقام شخصی، بلکه بر اساس اخلال در کار مدیریت، اخلال نسبت به دیگران। আর যেন ওই সাজাপ্রাপ্তটা এমনটা না হয় যে আমার ব্যক্তিগত আক্রোশের কারণে সাজাপ্রাপ্ত হচ্ছে, এরকমটা যেন না হয়, বরং সে ওই কর্মচারী বা কর্মকর্তা এই যে প্রতিষ্ঠানের ভিতরে একটা মানে অসামঞ্জস্যতা সৃষ্টি করেছে, সেই কারণেই যেন হয়ে থাকে। یعنی اگه کسی مدیر بشه، دید کسی تخلف میکنه، کینه‌جویی نسبت به اون نباید پیدا بکنه। যদি কেউ ব্যবস্থাপক হয় এবং ব্যবস্থাপক হওয়ার পরে তার অধীনস্থ কর্মকর্তাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়, ওই ত্রুটি বিচ্যুতি যেন ব্যক্তিগত পর্যায়ে না নিয়ে যায়। اگر با او برخورد میکنه و تنبیه میکنه، به خاطر اینکه دیگران در واقع عبرت بگیرند و محیط کاری قانونش از بین نره و خراب نشه। আর যদি ওই কর্মচারী কর্মকর্তাকে সাজা দিতেই হয়, সেই সাজাটা যেন এরকম এই কারণেই হয় যে অন্যরা তার ওই সাজা দেওয়ার কারণে শিক্ষা অর্জন করবে, যা অতীতে অন্যরা যেন এই ভুলগুলো আর না করে, এই নিমিত্তে হয়ে থাকে। অর্থাৎ এই সিস্টেমটা, পুরো সিস্টেমটা সুন্দরভাবে পরিচালনা নিমিত্তে যেন হয়ে থাকে, অন্য কোনো কারণে যেন না হয়। حضرت علی علیه السلام فرمود آلت الریاست سعة الصدر، آلت ریاست، ابزار ریاست این سعه صدر، فراخی سینه است، یعنی صبر، بردباری، سماحت، بزرگواری، کرامت। মৌলা আলী আলাইহিস সালাম তাই বলছেন যে এই ব্যবস্থাপনার দায়িত্বটা যার উপরে অর্পিত হয়, তার এমনটা হওয়া উচিত হবে যে প্রশস্ত বক্ষের অধিকারী হতে হবে এবং তার সহানুভূতি, তার একটি নরম কোমল হৃদয়ের অধিকারী একজন ব্যক্তি, যেরকম ভাবে সবাইকে আলিঙ্গন করে, সবাইকে সাথে নিয়ে চলে, সেভাবে চলতে হবে তাকে। شما نگاه کنید پیامبر اکرم اگر چنانچه میخواستن سعی صدر به خرج ندن، خیلی از اصحاب رو باید میکشتن। বলছে যে তোমরা নিজেরাই দেখো, যদি রাসূলুল্লাহ যদি এই প্রশস্ত বক্ষের অধিকারী হয়ে না চলতেন, তাহলে প্রয়োজন হয়ে পড়তো যে অনেক সাহাবাদেরকে হয়তো উনি কতল করতে বাধ্য হয়ে যেতেন। اون اصحابی که
در لیلة الحریر میخواستن ناقه پیامبر رو سرنگون بکنن به سوی دره، پیامبر میشناختشون اما ازشون گذشت، اسمشون هم نیورد. বলছে যে তোমরা নিশ্চয়ই ইতিহাসে পড়ে থাকবে যে লাইলাতুল হারিক যে ঘটনাটা ঘটেছিল, যে ওই রাসূলুল্লাহর উটের যে বাঁধনটা সেই গিটটা খুলে দিয়েছিল এবং রাসূলুল্লাহ মানে চলে যেতেন, এরপর সেই পাহাড়ের মধ্যে হয়তো উনি পড়ে একেবারে শেষ হয়ে যেতেন, কিন্তু এটা উনি জেনে ফেলেছিলেন যে কোন সাহাবা এটা করেছে, কে করেছে, কিন্তু উনি সেটাকে দেখেও না দেখার ভান করেছেন, ক্ষমা করে দিয়েছেন। কিন্তু উনি যদি ধরতেন তাহলে অনেক কিছু হয়ে যেত। خیلی از اصحاب وقتی پیامبر یه حکم میداد با پیامبر مخالفت میکردن। বলছে যে ইতিহাসে তোমরা দেখে থাকবে যে অনেক সময় রাসূলুল্লাহ কোনো হুকুম জারি করেছেন, কোনো নির্দেশনা জারি করেছেন, অনেক সাহাবাই এসে ওনার সাথে বিতর্কে লিপ্ত হয়েছেন, কেন এটা করলেন, কি জন্য করলেন, কি বৃত্তান্ত। در تاریخ همینا ثبت شده. বলে ইতিহাসে এগুলো সব সুন্দরভাবে লেখা হয়েছে। از صحابه بزرگ پیامبر که خیلی معروف و مشهور بودن از این جهت. বলছে যে রাসূলুল্লাহর অনেক বড় বড় সাহাবা রাসূলুল্লাহর সাথে এরকম আচরণ করেছে, پیامبر با اونها چه معامله کرد؟ কিন্তু রাসূলুল্লাহ তাদের সাথে কেমন আচরণ করেছেন। پیامبر وقتی مکه رو فتح کرد چه معامله کرد با ابو سفیان مشرکین؟ বলছে রাসূলুল্লাহ যখন মক্কা বিজয় করলেন তখন আবু সুফিয়ান এবং মুশরিকিনদের সাথে উনি কেমন ধরনের আচরণ করেছিলেন। هند زن ابو سفیان بود. বলছে যে হেন্দ আবু সুফিয়ানের জামাই ছিল, বউ ছিল। جیگر حمزه رو تو غزوه احد در آوردن و خورد. বলছে যে হযরতে হামজার বুক চিরে পেট ফেড়ে কলিজাটা বের করে এনে সেই কলিজা চিবাই খেয়েছিল হেন্দ। حمزه خیلی برای پیامبر ارزش داشت، خیلی پیامبر دوستش داشت. রাসূলুল্লাহ হামজা তার চাচাকে খুব ভালোবাসতেন, অত্যন্ত পছন্দ করতেন। وقتی مکه رو فتح کرد پیامبر با هند چیکار کرد؟ বলছে যখন মক্কা বিজয় করলো তখন রাসূলুল্লাহ হেন্দের সাথে কি করলো। هند مادر معاویه بود، معاویه ابن ابو سفیان. বলছে যে ওই হেন্দের কথাই বলছি যে হেন্দ মুআবিয়ার মা ছিল। چیکار کرد باش؟ বলছে সেই হেন্দের সাথে রাসূলুল্লাহ কি আচরণ করেছিল। بخشیدش. বললো যে রাসূলুল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিল। ببین این سماحت این بزرگواریه، این بزرگواری باعث میشه اسلام گسترش پیدا کرد. বলছে এটাই হচ্ছে মহানুভবত্ব, এটাই হচ্ছে প্রশস্ত পক্ষের অধিকারী, যে রাসূলুল্লাহর এই কারণেই যে আরব বিশ্বে দ্রুত ইসলাম প্রচার প্রসার পেয়েছে। یکی دیگه از عواملی که باعث میشه ریاست در واقع آسیب ببینه و دچار مشکل بشه منفعت طلبیه. বলছে আরো একটি যে কারণ, ক্ষতির কারণ, সেটা হচ্ছে যে এই ব্যবস্থাপনার ক্ষতির কারণটা হচ্ছে যে মানফাত তালাবি। মানফাত তালাবি মানে হচ্ছে নিজের স্বার্থ চরিতার্থ করার মানে ইচ্ছা প্রকাশ করা। یعنی به جایی که سود دیگران رو در نظر بگیره سود خودش رو در نظر میگیره، فرصت و میدان پیدا میکنه برای جمع کردن سود خودش. বলছে যে ব্যবস্থাপক সবসময় উচিত হচ্ছে যে অন্যদের সুদ প্রদান করবে, অন্যদের মঙ্গল কামনার জন্য কাজ করবে, অন্যদের পক্ষে কাজ করবে, কিন্তু সে ব্যবস্থাপক হওয়ার সাথে সাথে নিজের ঝুড়ি ভরার জন্য, নিজের পকেট ভরার জন্য, নিজের স্বার্থ উদ্ধারের জন্য কাজে লিপ্ত شما نگاه بکنید در بین خودتون اگه یه نفر رو بگم ما می‌خوایم یه نفر رو رئیس بکنیم، شما عمدتاً به کی رأی میدید؟ বলছে যে তোমাদের ভিতরে যদি আমি এখন বলি যে একজনকে তোমাদের প্রধান নিযুক্ত করো, তোমরা কাকে ভোট দিবা؟ به کسی رأی میدید که بیشتر به فکر دیگرانه. তোমরা নিশ্চয়ই সেই ব্যক্তিকে, সেই ছেলেটিকে তোমরা ভোট দিবা, ভোট দিয়ে তাকেই প্রধানের দায়িত্ব দিবা যে ছেলেটি সবসময় অন্যদের চিন্তায় রত থাকে, অন্যদের চিন্তা করে, অন্যদের ভালো ভাবে। اگه غذا کم بیاد از غذای خودش کم میذاره، میگذره میگه دوستانم بخورن. যদি এরকমটা হয়, সেই এমন একটি ছেলে যে তোমাদের খাওয়া ডিস্ট্রিবিউশনের সময় খাওয়া কম পড়েছে, সে নিজের খাওয়া থেকে অন্যদের খাওয়া দান দিয়ে দিয়ে নিজে কম খায়, এরকম ছেলেকে তোমরা প্রধান করার নিযুক্ত করবে। رضا حضرت علی علیه السلام میفرماد من بذل معروفه فهو، در واقع کسی که خیرش رو بذل بکنه، خیرش رو به دیگران برسونه، این استحق الرئاسه، استحقاق ریاست یه همچین فردی داره. پس کسی که خیرش رو بذل نمیکنه و دنبال جمع کردن برای خودش هست، این اصلا استحقاق ریاست نداره. মৌলা আলী আলাইহিস সালাম এখানে বলছেন, স্পষ্টভাবে বলছেন, তাহলে
মানে প্রধানের দায়িত্ব, ব্যবস্থাপনার দায়িত্ব, ব্যবস্থাপক হিসেবে সেই ব্যক্তির অধিকার রয়েছে যে ব্যক্তি নিজের ভালো অন্যের ভিতরে বন্টন করে দেয়, নিজের জন্য গচ্ছিত করে রাখে না, নিজের ভালোগুলো অন্যের জন্য খরচ করে দেয়। তাহলে বিপরীতমুখী যদি আমরা এটার এই হাদিসের বিপরীতটা আমরা দেখতে যাই, তাহলে বলবো পরিষ্কার হচ্ছে মৌলা এটাই বলতে চাচ্ছেন যে সেই ব্যক্তির ব্যবস্থাপক হওয়ার যোগ্যতা নাই যে ব্যক্তি অন্যের ভালো না দিয়ে সব ভালো নিজের জন্য গচ্ছিত করে, তার ভালো মানে ব্যবস্থাপক হওয়ার কোনো যোগ্যতাই নাই। یکی دیگر از عوامل استبداد به رأی هست. আর একটা যে ক্ষতির কারণ এই ব্যবস্থাপনার ক্ষেত্রে ক্ষতির কারণ সেটা হচ্ছে যে মানে রায় দেওয়ার ক্ষেত্রে সে স্বৈরতন্ত্র করে থাকে, স্বৈরাচারী করে থাকে। میگه اونی که من میفهمم صحیح هست. বলে যে আমি যেটা বুঝেছি ওইটাই ভালো, আর কোনোটা ভালো না। با دیگران مشورت نمیکنه. অন্যদের সাথে কোনো পরামর্শই করে না। ببینید پیامبر عقل کل بود. তোমরা নিশ্চয়ই জানো এবং এটা আমরা বিশ্বাস করি যে রাসূলুল্লাহ হচ্ছেন পরিপূর্ণ আকলের অধিকারী। اصلا نیاز داشت مشورت بکنه با دیگران. রাসূলের কি কোনো প্রয়োজন ছিল অন্যের সাথে পরামর্শ করার? اما مشورت میکرد. কিন্তু রাসূলুল্লাহ অন্যদের সাথে پرامর্শ করতেন। خدا هم بهش گفت مشاورکن فی الامر. با دیگران مشورت بکن در امور. এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনিও রাসূলকে পরামর্শ দিয়েছেন যে হে রাসূল তুমি অন্যদের সাথে পরামর্শ করো সমস্ত সকল ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। این دیکتاتوری و استبداد به رأی کار خراب میکنه. এই স্বৈরাচারী চিন্তা ভাবনা, স্বৈরাচারী আমল এটা খারাপ করে ফেলে। از دو جهت. দুইটা এর কারণ রয়েছে। یکی که انسان‌ها زیر بار زور نمیرن. এর একটা কারণ হচ্ছে যে মানুষ কখনোই জুলুমের নিচে মাথা নত করে না। دومی که وقتی من دیگران رو سهیم نکنم، از نظرات دیگران استفاده نکنم، کارم بهتر نمیشه، کارم خرابتر میشه. দ্বিতীয়টা হচ্ছে যে যখন আমি অন্যদেরকে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করব না, তাদেরকে আমার দৃষ্টিভঙ্গি আলোচনায় অংশগ্রহণ দিতে দিব না, তাহলে তার মানেটা কি? তার মানে এটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমি একাই থাকলাম, অন্যরা কেউ আমার সাথে সম্পর্ক স্থাপন করলো না। আসলে ব্যবস্থাপনা প্রকৃতপক্ষে কি সেটা কি জানো তোমরা? ব্যবস্থাপনার অর্থই হচ্ছে যে মানুষের স্বার্থ উদ্ধার কল্পে সে কাজ করবে। বলে এটা ব্যতীত কোনো ব্যবস্থাপনা হয়? বলছে যে মানুষের যে স্বার্থ সেটা মানুষ ভালো জানে না আমি ভালো জানি। پس مدیریت منافع مردم اختصاص میکنه من نظرات مردم رو نسبت به منافع خودشون جمع میکنم. তার মানে আমি ব্যবস্থাপক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সেই দায়িত্ব হচ্ছে এই যে মানুষের স্বার্থ সম্পর্কে বেশি ভালো জানে, তাই তাদের স্বার্থ রক্ষার্থে আমি তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবস্থাপনা করবো, এটাই হচ্ছে ব্যবস্থাপক। بعد از بین این نظرات بهترین رو انتخاب میکنم। এবং এই যে সবার দৃষ্টিভঙ্গি নিয়ে সবার চিন্তা চেতনা গ্রহণ করে এর ভিতরে সবথেকে যেটা ভালো পরামর্শ সেই পরামর্শটা সে কাজ করে। এমনটাও হতে পারে যে ওই ব্যবস্থাপক এই দৃষ্টিভঙ্গি নেওয়ার সময় হয়তো পরামর্শ গ্রহণ করার সময় একটা অনেক কিছু শিখতেও পারে। বলছে যে বাদশারা রাষ্ট্র পরিচালকরা কেন মানুষের সাথে খারাপ, মানুষের দৃষ্টিকোণ থেকে মানুষের সাথে সম্পর্ক ভালো নাই, এর মূল কারণ হচ্ছে এই জায়গাটাই। برای مردم منزجر زا هست، در واقع مردم ازش نفرت پیدا میکنن। যদি কোনো ব্যক্তি মানে নিজের দৃষ্টিভঙ্গিটাকে এস্টাবলিশ করতে চায় যে আমি যেটা বলেছি ওইটাই, স্বৈরতন্ত্র স্বৈরাচারীকে এস্টাবলিশ করতে চায়, তাহলে মানুষ কিন্তু তার বিপক্ষে চলে যায়, তাকে সহ্য করতে পারে না, তাকে দেখতে পারে না। ممکنه حتی به نفع مردم کار بکنه اما مردم نمیخوان، میگن استبداد نباید داشته باشه। হয়তো এরকমটা হতে পারে যে ওই যে ব্যক্তি যে স্বৈরাচারী বা স্বৈরতন্ত্রের পক্ষে যে ব্যক্তি কাজ করে হয়তো কোনো কাজ মানুষের পক্ষেও যে থাকে, কিন্তু তারপরেও মানুষ তাকে গ্রহণ করে না, বলে যে না এ লোক ভালো না। آخرین عاملی که باعث میشه که ما مدیریتمون مدیریت بدی باشه در واقع بی‌برنامگی است। সর্বশেষ যে বিষয়টা আমাদের সামনে আমাদেরকে ক্ষতির কারণ হিসেবে দাঁড়ায় ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমার পরিকল্পনাহীন একজন ব্যবস্থাপক। তার মানে একজন পরিচালক আমি,
আমি একজন ব্যবস্থাপক, কিন্তু আমার কোনো পরিকল্পনা নাই, আমার কোনো প্রোগ্রাম নাই, কোনো প্রোগ্রামহীন ভাবে চলি। বলছে যে আমি এইটা আলোচনা, আমি এটাকে পরিচালনা করব, আমার পরিচালনা এটা মানে গোয়ার ভাবে আমি এটা পরিচালনা করবো। এটা কোনো ফলাফলে পৌঁছাবে না, একগুঁয়েমি ভাব নিয়ে চললে হবে না। বলছে যে প্রতিদিন অফিসে আসবো, প্রতিদিন কাজে আসবো, একটা অঘটন ঘটাবো। বলছে যে আমি একজন ব্যবস্থাপক হিসেবে আমার অবশ্যই প্রোগ্রাম থাকতে হবে, আমার অবশ্যই নকশা থাকতে হবে, আমি সেই নকশা অনুযায়ী চলবো। আমার প্রোগ্রাম থাকবে, শর্ট টাইম প্রোগ্রাম থাকবে, ব্রড টাইম প্রোগ্রাম থাকবে, লং টাইম প্রোগ্রাম থাকবে, এগুলো থাকতে হবে আমার প্রোগ্রামের ভিতরে। বলছে যেহেতু আমার কোনো প্রোগ্রাম নাই, যেহেতু আমার মাথায় কোনো মানে কোনো নকশা নাই, তাই আমি সেই নকশাহীন ভাবে আমি পথ চলি, এবং পথ চলার কিছু দূর যাওয়ার পরে যখন খারাপ করে ফেলি, যখন সব লন্ডভন্ড করে ফেলি, তখন ওই জায়গায় ফেলে দিয়ে বেরিয়ে চলে। কিন্তু এই কাজ যতটুকু যাই বা প্রোগ্রামহীন কাজ আমি যতটুকু এগোই, সেই কাজ করতে গেলেও তো আমার কিছু সহযোগিতা লাগবে, অর্থ লাগবে, বিত্ত লাগবে, প্রোগ্রাম লাগবে, মানুষ লাগবে। এই করতে যে দেখা যাচ্ছে আমি এই আমার যে সম্পদ, সেই সম্পদকে আমি নষ্ট করে ফেলি। تدبیر انسان تدبیر میکنه، نقشه میکشه، برنامه داشته باشه، قبل از این باید اجرا بکنه، عمل بکنه، اقدام بکنه. این انسان رو حفظ میکنه از اینکه دچار پشیمونی بشه، خراب بکنه پشیمون بشه، خراب بکنه پشیمون بشه। তাই মৌলা এখানে বলছেন, মৌলা আলী আলাইহিস সালাম বলছেন যে মানুষ যখন চিন্তা ভাবনা করে কোনো কাজ করে, এই চিন্তা ভাবনা করে কাজ করাটা তাকে হেফাজত করে, ওই যে নষ্ট করার থেকে তাকে হেফাজত করে। তাই আমাদের উচিত হচ্ছে সমস্ত কাজ করার আগে আমরা যেন চিন্তা করি, চিন্তা ভাবনা করে যেন আমরা কাজ করি। অনেকে হয়তো বলে থাকে যে আমাদের প্রয়োজনীয় উপকরণ নাই, যার কারণে আমাদের এই সব মানে কাজটা হয়নি। কিন্তু মৌলা একথা বলছে না, তার বিপরীত কিছু বলছে। বলছে যে মৌলা বলছেন যে ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রোগ্রামটা সব থেকে গুরুত্বপূর্ণ, পরিকল্পনাটা গুরুত্বপূর্ণ, উপকরণ গুরুত্বপূর্ণ নয়। বলছে যে মৌলা বলছেন যে এমনটা হতে পারে যে তোমার উপকরণ নাই, উপকরণ নাই, কিন্তু তোমার পরিকল্পনা আছে। এই পরিকল্পনা কোনো না কোনো সময় যে তুমি ফলাফলে পৌঁছে যাবে। কিন্তু যদি এটা আমরা না থাকে, আমাদের কাছে উপকরণ আছে কিন্তু পরিকল্পনা নাই, কিন্তু এরকমটা যদি হয়, উল্টোটা হয়, তাহলে আমরা কখনো ফলাফলে পৌঁছাতে পারবো না। বলছে যে পরিকল্পনা নাই কিন্তু উপকরণ আছে, আমরা কখনোই ফলাফলে পৌঁছাবো না। استفاده کردن از نقشه تدبیر در واقع شما رو بهتر به هدف میرساند تا وسایل و امکانات। মৌলা খুব সুন্দর একটা এখানে মানে উপমা তুলে ধরেছেন, খুব সুন্দর একটা সমাধান আমাদের জন্য দিয়েছেন। বলছে যে পরিকল্পনা খুব দ্রুত তোমাকে ফলাফলে পৌঁছাতে সহযোগিতা করবে উপকরণের থেকে। যদি তোমার কাছে পরিকল্পনা থাকে তুমি দ্রুত ফলাফলে পৌঁছাবে। উপকরণ যদি তোমার কাছে থাকে কিন্তু পরিকল্পনা যদি না থাকে, তাহলে উপকরণ তোমাকে দ্রুত ফলাফলে পৌঁছে নিয়ে যাবে না। হযরত ঈসা আলাইহিস সালাম কোন উপকরণ ছিল তার কাছে? حضرت پیامبر اکرم صلی الله علیه و آله صلی الله محمد امکانات داشت। বলছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে কোনো উপকরণ ছিল? پول داشت، বলছে অর্থ ছিল, اسلحه داشت، অস্ত্রপাতি ছিল, مرکب داشت। বলছে ঘোড়া, এগুলো বেশি ছিল তার কাছে।
ببینید فکر داشت، কিন্তু ওনার কাছে পরিকল্পনা ছিল, চিন্তা ছিল, نقشه داشت، ওনার কাছে নকশা ছিল কি করতে হবে, برنامه داشت. প্রোগ্রামাইজ ছিল ওনার কাছে কি করতে হবে। نه برنامه برای 10 سال، বলছে যে 10 বছরের জন্য কোনো পরিকল্পনা না, برنامه در طول تاریخ که الان ما تحت برنامه پیامبر داریم حرکت می‌کنیم. বলছে যে এমন পরিকল্পনা যে পরিকল্পনা হচ্ছে মানে একেবারে জাহানের শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পরিকল্পনা, যে পরিকল্পনায় এখনো পর্যন্ত আমরা পথ চলছি। شما الان تحت نقشه پیامبر دارید حرکت می‌کنید، زندگی می‌کنید. বলছে যে আমরা সবাই রাসূলুল্লাহ সেই প্রদত্ত নকশা, সেই পরিকল্পনায় আমরা পথ পরিক্রমা আমাদের সামনে রয়েছে এবং আমরা জীবনযাপন করছি সেই পরিকল্পনা। چیکار کرد با ما که ما تحت این برنامه قرار گرفتیم؟ هر روز 5 بار نماز می‌خونیم. বলছে রাসূলুল্লাহ কি করলেন, কি এমন পরিকল্পনা দিলেন যে যার কারণে আমরা এখনো পর্যন্ত জীবনযাপন করছি? প্রতিদিন রাসূলের সেই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি আমরা। আর در اذان همیشه داریم میگیم اشهد ان محمدن رسول الله. বলছে এমন পরিকল্পনা দিয়েছে, নামাজে আজানে আমরা বলছি কি আশহাদু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। سالی یک ماه روزه میگیریم. প্রত্যেক বছরে আমরা 1 মাস করে রোজা রাখি। کی میتونه ما رو اینجوری به خودش بکشونه؟ বলছে কে পারে এরকমটা আমাদের তার দিকে টেনে নিয়ে যেতে? کی میتونه اینجوری ما رو در بند کنه؟ কে, কার পক্ষে সম্ভব যে আমাদেরকে এইভাবে একটা পরিপূর্ণ নিয়মতান্ত্রিকতার ভিতরে আমাদেরকে রাখতে? برنامه داشت. তার মানে রাসূলুল্লাহ পরিকল্পনা ছিল, রাসূলুল্লাহ পরিকল্পনা প্রণয়ন করেছেন। ببینید برنامه و نقشه چجوری میتونه تاثیرگذار باشه؟ امکانات نبود. বলছে তাহলে তো এটা বুঝতে পারছো তোমরা যে পরিকল্পনা এবং তার পরিকল্পনা এবং সেই যে নকশা সেটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উনি পরিকল্পনা ছিল, নকশা ছিল, উপায় উপকরণ তো ছিল না। کسی الان به من شما پول میده، پاداش میده نماز بخونیم؟ বলছে কেউ কি আমাদেরকে এই যে আমরা নামাজ পড়ছি আমাদের জন্য কি পয়সা দিচ্ছে আমাদেরকে? این نماز خودش پاداشه. আমরা বুঝে গেছি, এমনটা পরিকল্পনা করে দিয়েছেন রাসূলুল্লাহ, বুঝে গেছি যে এই নামাজ নিজেই হচ্ছে নিজেই পুরস্কার। این یعنی برنامه. এর অর্থই হচ্ছে এটা পরিকল্পনা আওতাভুক্ত। حالا این برنامه ممکنه جالب خدا باشه، اشکال نداره، ولی برنامه است. বলছে যে এটা নিশ্চিতভাবে বলা যাবে বা এরকমটাই যে এই প্রোগ্রামটা, এই পরিকল্পনাটা আল্লাহর পক্ষ থেকে এসেছে রাসূলের কাছে, কিন্তু এটা পরিকল্পনা। یعنی خدا ما رو مدیریت میکنه با برنامه نه با امکانات. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিচালনা করেন, ব্যবস্থাপনা, উনি মহাব্যবস্থাপক, কিন্তু উনি পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে ব্যবস্থাপনা করেন, উনি পরিকল্পনা ছাড়া আমাদেরকে ব্যবস্থাপনা করেন না। بله انشاءالله که خداوند تبارک و تعالی شما در آینده مدیران جامعه میشید، باید به این مطالب توجه بیشتر داشته باشید. বলছে যে ইনশাআল্লাহ তোমরা আগামীতে খুব নিকটবর্তী সময়েই তোমরা এই সমাজের ব্যবস্থাপক হয়ে যাবা, পরিচালনার দায়িত্ব তোমাদের হাতে আসবে, তোমরা এই দৃষ্টিকোণগুলো সামনে রাখবা ইনশাআল্লাহ। حداقل اینکه مدیر خانواده که میشید. বলছে যে সর্বকনিষ্ঠ যেটা, সর্বনিম্ন যেটা, ছোট পরিসরে যেটা, একটা পরিবারের ব্যবস্থাপক তো তোমরা হবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى محمد وعجل فرجهم. السلام عليكم ورحمة الله وبركاته.